আছেন এবং তিনি নজর রাখছেন এই সমাবেশের উপরে। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলছি। পারভেজ, আপনি সমাবেশ স্থলে আছেন, আপনি কি দেখছেন সেখানে? নতুন কোনো তথ্য কি আপনার কাছে আছে? মূলত যে কথা আপনাদের আগে জানাচ্ছিল, আমরা এখানে তারা র্যাবের একটি বড় দল, পুলিশ এখানে অবস্থান নিয়ে আসা, সেই অবস্থান এখনো একইভাবে অটুট আছে। তবে মাইকে কিছুক্ষণ আগে আমরা ঘোষণা শুনেছি যে এখানে তারা ভোর ৫টা পর্যন্ত কমপক্ষে অপেক্ষা করতে চান। হেফাজত কর্মীরা যেটা বলছেন যে সেই ভোর ৫টা পর্যন্ত তারা অপেক্ষা করে তারপরে তাদের আহমেদ শফি এখানে আসবেন এবং তারপরে তারা এখান থেকে তার নির্দেশনা অনুযায়ী তারা চলে যাবেন। এই ধরনের বক্তব্য একটু আগে আমরা শুনেছি, কিন্তু তাদের পরবর্তী কর্মসূচি বা তাদের চিন্তা কি সেটা এখন পর্যন্ত ঠিক নিশ্চিত না। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে আছেন। এদিকে বিজিবির সদস্যরা যারা প্রেস ক্লাবের সামনে ছিলেন তারা দৈনিক বাংলা মোড়ে, এবং পুলিশ এবং র্যাবের সদস্যরা অবস্থান নিয়েছেন তার ঠিক পিছন দিকে। মূলত দৈনিক বাংলার তারা মূলত দৈনিক বাংলার পরে মতিঝিলের যে অংশ, মতিঝিল থানা সিটি সেন্টার এবং তার পাশে তারা অবস্থান করছে। এবং এখানে মূলত এই অংশটি আপনাকে এর আগে যেটা বলেছিলাম যে আজকে সকাল বেলা থেকে দুপুরের পর থেকে এখানে যে পরিমাণ লোক জড়ো হয়েছিল তার প্রায় 1/3 লোক মূলত হেফাজতের নেতাকর্মীরা এখানে আছেন। কারণ এরই মধ্যে অনেকেই চলে গেছেন বলে আমরা যেটা দেখছি, কিন্তু ওই 1/3 লোক অবস্থান করে আছেন। তারা মাঝে মাঝে ইসলামী সঙ্গীত এখানে পরিবেশন করছেন, আর কিছু পরপর বক্তব্য দিচ্ছেন। আর র্যাবের যে কর্মকর্তারা আছেন তারাও এখানে অবস্থান নিয়ে আছেন। কিন্তু ঠিক এর পরবর্তী কার্যক্রম তাদের কি হবে সে বিষয়ে এখনো সুনিশ্চিত করে আমাদের কিছু বলছেন না। র্যাব এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা মূলত এখানে অপেক্ষা করে আছেন। আর হয়তোবা তারা, আমরা যেটা বুঝতে পারছি, উপরের কোনো নির্দেশের অপেক্ষায়। পারভেজ, যেমনটা বলছিলেন যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের পুরো বিষয়টা খোলাসা করে বলছেন না যে তারা আসলে কোন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তবে তারা আসলে যে শাপলা চত্বরের দিকে এগোতে যে শুরু করেছেন, তাদের এই চলমান প্রক্রিয়াটা কেমন দেখছেন আপনি? না, তারা তো মূলত শাপলা চত্বরের দিকে এগিয়ে, যেখানে হেফাজত কর্মীরা জড়ো হয়ে আছে তার থেকে ঠিক 50 গজ মোটামুটি হবে, তার আগে তারা এখানে দাঁড়িয়ে আছেন। পুলিশের দুটি বড় এপিসি, অর্থাৎ যেগুলো দিয়ে মূলত রায়ট নিয়ন্ত্রণ করা হয়, দাঙ্গা নিয়ন্ত্রণ করা হয়, সেই দুটি গাড়ি আছে। আর এখানে পুলিশ সদস্য আছে বিপুল সংখ্যক। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আশেপাশের যে গলিগুলো আছে সেই গলিগুলোর ভিতরেও পুলিশরা অবস্থান নিয়েছেন। সবার হাতেই দেখেছি ঢাল এবং লাঠি। তারা এই নিয়ে অবস্থান রয়েছেন এবং এটা বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়ে আছেন। এবং আপনার সাথে যখন কথা বলেছি ঠিক তখনই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়েকটি টিয়ার সেল শুরু হয়ে গেছে। বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল এবং আমরা রাবার বুলেটের শব্দ পাচ্ছি, যেটা সম্ভবত ওইদিকে করা হয়েছে। রাকিব, আপনারা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। পারভেজ, ঠিক কোন প্রান্ত থেকে এই সহিংসতার ঘটনাটা শুরু হয়েছে? এটি মূলত এই যে দৈনিক বাংলার পরে যেখানে র্যাব সদস্যরা মোতায়েন আছেন সেখান থেকে শুরু হয়েছে। এবং তারা এখানে অবস্থান নিয়েছিলেন। তারা মূলত এখানে অবস্থান নিয়ে আছেন এবং বেশ কয়েক রাউন্ড আমরা দেখেছি যে সম্ভবত তাদেরকে সতর্ক করার জন্য ফাঁকা গুলি ছোড়া হয়েছে এবং টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। বিপুল সংখ্যক টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে সমাবেশের মধ্যে। পারভেজ, সেক্ষেত্রে হেফাজতের কর্মীরা কি ছত্রভঙ্গ হয়েছে নাকি তারা এখনো ঠিক আগের অবস্থানেই আছেন? তারা আগের অবস্থানেই আছেন ভিতরের দিকে। তবে টিয়ার সেলের কিছুটা গ্যাসের ঝাঁজ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকেও চলে এসেছে।
এবং সেই জন্য তারাও এখন কিছুটা পিছনের দিকে চলে এসছে, অর্থাৎ দৈনিক বাংলার দিকে চলে এসছে। যাকে বল পারভেজ, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব এবং আপনি নিজেও নিরাপদে থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী পারভেজ এজার সঙ্গে এবং ঠিক এই মুহূর্তে দৈনিক বাংলা মোড়ের প্রান্তে তিনি অবস্থান করছিলেন এবং আমার সাথে কথা বলতে বলতেই তিনি যেমনটা দেখলেন যে সেখানে কিন্তু পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ার সেল ছুড়েছেন এবং তাতে কিন্তু সেই হেফাজতের কর্মীদের সাথে তাদের সহিংসতার ঘটনা ঘটেছে এবং এখনো কিন্তু সেই সহিংসতার ঘটনাটা ছত্রভঙ্গ করতে পারেনি হেফাজতের কর্মীদের। সেখানে আমাদের সহকর্মী নজর রাখছেন এবং তিনি আমাদেরকে বলছিলেন আমাদের সবশেষ তথ্য সেখান থেকে। দর্শক, পারভেজ যেমনটা বলছিলেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের প্রাথমিকভাবে অভিযান শুরু হয়েছে এবং ফাঁকা গুলি এবং টিয়ারসেল সেখানে নিক্ষেপ করা হয়েছে। আমাদের আরেকজন সহকর্মী আছেন মহিম মিজান, তার কাছ থেকেও আমরা জেনে আসি এই বিষয়ে বিস্তারিত। মহিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মহিম, আমাদের সহকর্মী পারভেজ যেমনটা বললেন যে দৈনিক বাংলার প্রান্ত থেকে পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ারসেল ছুড়েছে, আপনি কি দেখছেন সেখানে? যেখান থেকে পুলিশ, আমি আপনাকে এর আগের সংবাদে যেটি বলেছি যে রণসজ্জা সজ্জিত হয়ে ছিল, এখন সেটি সত্যিকার অর্থে তারা অভিযানে নেমেছে এবং আমার সামনেই আসলে সত্যিকার অর্থে ফাঁকা রাবার বুলেট এবং টিয়ারসেল নিক্ষেপ করে হেফাজত ইসলামের নেতা কর্মীরা যারা এখানে অবস্থান নিয়ে আছেন তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, যে সেটা তারা পালন করছে। তারা আমি আগে বলছিলাম আপনাকে যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এখানে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলেন তাদের প্রধান উদ্দেশ্য ছিল ছত্রভঙ্গ করে দেওয়া, অন্য কোনো বিষয় নয়। তারা ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য মূলত আসলে বেশ কয়েক রাউন্ড ফাঁকা রাবার গুলিতে করছেন, কিন্তু যেটা উল্লেখ করার মতো সেটা তো আপনি হয়তো শুনতে পাচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু হেফাজত ইসলামের নেতা কর্মীরা তারা সেই মঞ্চে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা এই যে পুলিশের যে হামলা, পুলিশের যে টিয়ারসেল নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ, এই নিক্ষেপের প্রতিবাদে তারা স্লোগান দিচ্ছেন, তারা মিছিল করছেন এবং তারা এখনো বলছেন সত্যিকার অর্থে রাখে যে যত টিয়ারসেল যত রাবার বুলেট নিক্ষেপ করা হোক না কারণ 13 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ থাকবে না। এখন পুলিশ পরবর্তীতে কি অ্যাকশনে যায় সেটি হয়তো সময় বলে দেবে, কিন্তু তারা এখন পর্যন্ত এই টিয়ারসেল এবং রাবার বুলেট মাধ্যমেও তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং মিছিল তুলছেন। আর অন্যদিকে পুলিশও তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা এখন দেখার বিষয়। মহিম, আপনি থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, মতিঝিলের প্রান্তে আমাদের আরেক সহকর্মী আছেন আশিক মাহমুদ এবং আশিক মাহমুদের কাছে সরে আসি সেখানকার অবস্থা। আশিক, একটু আগে তো পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে, আপনি মতিঝিলে যেই জায়গাটিতে আছেন সেখান থেকে কি দেখছেন? রাকিব, আপনাকে জানিয়ে রাখি, আমি ছিলাম একেবারে এই 3 স্তরের যৌথ বাহিনীর পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে একটি যে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে, তারা একটি 3 স্তর তৈরি করেছে। সামনে পুলিশ, তারপরে র্যাব সদস্যদের একটা স্তর, তারপরে র্যাব সদস্যদের আরেকটা স্তর। আমি একেবারে সামনের দিকেই ছিলাম এবং আমার ঠিক 40 গজ সামনে হেফাজত ইসলামের কর্মীরা একটি ব্যারিকেড তৈরি করে আগুন দিয়ে এবং লোহা এবং বাঁশ, কাঠ এই ধরনের বস্তু দিয়ে একটি ব্যারিকেড তৈরি করে এবং ব্যারিকেডের অপর দিকে তারা আগুন জ্বালিয়ে একটি ব্যারিকেড তৈরি করে এবং আমরা দেখতে পাই যে এই 10 মিনিট আগেই সেখানে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা ধারণা করেছিলাম তাদের অভিযান শুরু হয়েছে। তারা সেখানে ফাঁকা গুলি করে কয়েক রাউন্ড এবং কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং তারপরেই সেখানে সেই ব্যারিকেডের অপোজিটে অপর পাশে হেফাজত ইসলামের যে কর্মীরা সেখানে অবস্থান করছিল তারা উত্তেজিত হয়ে ওঠে, তারা বিক্ষোভ শুরু করে এবং তাদের স্লোগান অনুযায়ী তারা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করে। তখনই আমরা দেখতে পাই আইন রক্ষাকারী বাহিনীর যে যৌথ বাহিনীটি এই অভিযান পরিচালনা করছে তারা পিছু হটে আসে। আমি যে প্রথমে যে জায়গায় ছিলাম সেটি ছিল দৈনিক বাংলার মোড় থেকে শাপলা চত্বরের একেবারে মাঝামাঝি জায়গা না হলেও মাঝামাঝি জায়গা থেকে কিছুটা কম
জায়গায়, মানে দৈনিক বাংলার মোড় পেরিয়ে শাপলা চত্বরের কাছাকাছি একটি জায়গা, কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হতে দৈনিক বাংলার মোড় পেরিয়ে পিছনে এসে অবস্থান নিয়েছে। এই হচ্ছে এখন বর্তমানে এই শাপলা চত্বরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের যে সমাবেশ গতকাল থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে। আপনি হয়তো শব্দ শুনতে পাচ্ছেন। সেই সমাবেশকে কেন্দ্র করে সেই সমাবেশে তুলে দেওয়ার জন্য এখানে যে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে তার এই মুহূর্তের হচ্ছে এরকমটাই। আশিক, আপনি থাকুন, নিরাপদে থাকুন। আবারও আপনার কাছে আমরা ফিরে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং এই হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে তারা আমাদেরকে সবশেষ তথ্য দিলেন এবং যেমনটা বললেন যে 3 ভাগের ঠিক 1 ভাগ কর্মী এখন সেখানে অবস্থান করছে। এবং আমার সাথে যখন পারভেজ রেজার কথা হচ্ছিল ঠিক তখনই কিন্তু একটি ছোট ধরনের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটা বলা হচ্ছিল যে মূলত 3টা স্তর তৈরি করেছেন এবং আশিক মাহমুদ যেমনটা বলছিলেন যে প্রথমে পুলিশ, পরবর্তীতে র্যাবের একটি স্তর এবং আরেকটি স্তর র্যাবের, মোট 3 স্তরে তারা এই অভিযান শুরু করেছে এবং প্রথমেই তারা হেফাজত কর্মীদের বারবার করে সেই শাপলা চত্বর থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করার পরও তারা সেই অনুরোধ উপেক্ষা করে সেখানে আগুন জ্বালিয়ে অবস্থান করেছিল বলে তারা অভিযানের প্রথম পদক্ষেপে কাজ করছিল। দর্শক, আমরা এই বিষয়ের উপর নজর রাখছি প্রতি মুহূর্তে। একটু ছোট্ট বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথে থাকুন।